জি জি। ওজনটা মনে হয় ভাইয়াকে আমি দেখেছি। কাকে? এই যে ওই ভাই। মানে কিভাবে? ওই যে এর আগে যে ওই পাশে ছিল না, ডক্টর কি যেন একটা মনে হয় নাকি। এই রোগীকে আগে ব্লাড দিয়েছিল? ও আচ্ছা আচ্ছা। দেখি আমাকে ভাইয়া, কারণ আপনাকে যেন ফর্সা লাগে সেরকম করে দেবেন। তাও লাগছে না। আচ্ছা, আপনি তাকান না, ভাবি দেখলে আর বিপদ হয়ে যাবে। মেয়ে মানুষের ফোনে ফোনে আপনার ছবি দেখলে বিপদ না। ওনার সাথে আমার বাড়াইনি কিভাবে যাবে? ও আচ্ছা, যদি জেনে যাই। কেন এত রক্ত খুব ফাস্ট স্পিড আছে? তোর ক্যামেরা তো বিরাট ক্যামেরা। এই জেলে জেলে ঢোক। এখানে তো বল রাখেন আজকে আমাদের এটা টেন দেন। হ্যাঁ বেশি বেশি করে দিতে তাতে ঠিক আছে আমাকে একটা রোগীর স্যালাইন দেওয়া আছে। ফার্স্ট 4 বছর আগে যখন স্যালাইন দিতে গেছি তখন সে ঠিক না ছিল। আজকে স্যালাইন দিতে গিয়ে আমি কনফিউশনে পড়ে গেছি। তাকে দেখছেন মোটা হয়ে গেছে। হ্যাঁ মানে 67 কেজি ওজন, বাহ। তখন ছিল মানে 43 কেজি। যে আমাকে বলছে যে আপনি তো 10 দিন আগে আমার চিনতে পারতেন না, কেন 10 দিন আগে আরো 10 কেজি বেশি ছিলাম। 10 কেজি মানে ডেলি 1 কেজি করে কমেছে। বাবা বাবা। কি বলবো তাহলে তাহলে আমি আমি তো চেষ্টা করছি চায়ের দোকানে কি গল্প করে আমার কিছু শুনে সরকার পতনের পরে ঠিক আছে ওখানে কিছু আমাদের একদিন ওর রাখো তো বিশ দিন রাখো। তখন আসে 20 দিন রাখো। ওদের একটা দশা তুই যদি সামনে হাঁটিস তাও মরবি, পিছনে হাঁটলে তাও মরবে। তার থেকে এটাই ভালো যে তুই দূরে থাকিস। না না দূরে থাকবি, সামনে পিছনে মাঝামাঝি কোনো সাউন্ড নাই, তুই দূরে থাকবি। মানে ঘটনা এখানে ঘটছে, তুই ওই গ্রামেই থাকবি না। বলছে যে এইভাবে বলতে তুমি ধরতো, আমি তো বলবো না কেন। তাই অবশ্যই আমাকে বুঝে দেওয়া হয়েছে কি লিখেছে যে শরীর যেটা করছে সরকার সেটা অন্যায়, শরীর এটা লিখাতে